নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। আজকে রান্না করব আমি কচুরলতি। তো কচুরলতি পরিষ্কার করতে অনেক সময় লাগে, আসলে বলাটা সোজা, করাটা অনেক কঠিন। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের জানি না। আমি প্রতিদিনের কাজ নিয়ে আমার ভিডিওগুলো তৈরি করা। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা অলে চাপ দিয়ে বেলটা বাজিয়ে দিবেন, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায়। আর লতিগুলো পরিষ্কার করে আমি একদম চলে এসেছি, ধুয়ে চলে যাব রান্না করতে। তো আমার সব কাজ আমি নিজে একাই করি, আমার ভিডিওগুলো আমি একাই করি, সেজন্য হয়তো আমার ভিডিওগুলো তেমনটা ভালো হয় না। তো যাই হোক, যতটুকুই হয় আপনারা একটু ভালো করে দেখবেন আর কি। তো এখানে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমি আগেই সবটা বেটে বুটে রেখেছি। আর চুলার মধ্যে আমি লবণ দিয়ে গরম পানি বসিয়ে রেখেছি। এখানে একেবারে পানিতে দিয়ে সিদ্ধ করে নেব, কারণ লতিটা একটু সেদ্ধ করে নিলে গলাটা কম চুলকায়। তো যাই হোক, আমার কোনো সময় কোনো জিনিসে গলা চুলকায় না। কচু বলেন আর লতি বলেন, আমাদের ঘরে অনেকে আছে খেতে পারে না, যেভাবে রান্না করি না কেন ওদের গলা চুলকাবে। তো যাই হোক, সিদ্ধতে দিয়ে দিলাম। আর বাদ বাকি কাজ আমি সিদ্ধতে দিয়ে করে নিব, কারণ একটা লতি রান্না করতে গেলে আপনার বাটাবাটি করতে হয় বিভিন্ন মশলা। তো লতি খুব যত্ন করে রান্না করতে হয়। দেখেন এখানে আমি বাইরেও কাজ করতেছি, কারণ বাইরে চুলায় রান্না করলে আমার বাইরে কাজটাও করা হয়। আর এগুলো আমি একদম গরম পানির মধ্যে সিদ্ধতে দিয়েছি। বাইরে দেখেন, বাইরের পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া, রোদও উঠছে, বৃষ্টিও পড়ছে, আবার হাওয়া দিচ্ছে। তো এখানে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম। তো আমার সব মশলা দিয়ে কষাকষি হয়ে গেলে আমি এখানে লতিটা দিয়ে দিব। এখানে আমি ইচা শুটকিও দিয়েছি। তো যারা রান্নায় একেবারেই নতুন, হয়তো তাদের জন্য কিছুটা হেল্প হতে পারে। তো যাই হোক, লতিটাই দিয়ে দিব আমি এখন। লতিটা আমি ভালো করে বাপিয়ে নিয়েছিলাম, আর বাপা লতিটাই দিয়ে দিলাম। সব মশলা আমি একসাথে অ্যাড করে দিলাম। আর ওখানে আমি একটু টেস্টি মশলাও ব্যবহার করলাম, ম্যাজিক মশলা। তো লতিটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটুখানি, যেটা কষানোর মধ্যে ঝোল ছিল ওটা আমি একদম শুকিয়ে নিব, কারণ লতিটা শুকনো শুকনো হলে অনেক ভালো লাগে। তো যারা পুরাতন রান্না করেন তাদের মতো হয়তো আমি রান্না করতে পারবো না, যারা নতুন তাদের একটুখানি শেখাতে পারবো, তো তারা একটুখানি আমার থেকে শিখতে পারে। তো আসলে বলাটা সহজ হলো, করাটা অনেক কঠিন। এই ঝামেলার জন্য অনেকে লতি খায় না। তো দেখেছি আমি অনেককে, আবার শুনেছিও, মানে লতি কাটাকাটি বা লতি কাটার সময় অনেক সময় হাতে পানি থাকলে হাত চুলকায়। তো যাদের হাত চুলকায় তাদেরকে বলবো একটুখানি লবণ মেখে হাতের মধ্যে, যদি লতিটা ছোলা হয় তাহলে হাতের মধ্যে দাগও হবে না, আর হচ্ছে হাত চুলকাবেও না। তো লতিটা আমি এখানে একেবারে রান্না করে নিলাম, কারণ আমি একবারে বাপিয়ে নিয়েছি সবটা নরম করে। তো বাইরে আমি রান্না করছি, এখানে অনেক রোদ, আজকে রোদও দিচ্ছে বৃষ্টিও দিচ্ছে হঠাৎ হঠাৎ। তো বাইরে রান্না করি, সেজন্য বাইরের কাজগুলো করা যায়, কারণ এখানে দাঁড়ালে সব কিছু দেখা যায়। আমার বাইরের কাজটা, আমার ভিডিওগুলো আমি নিজে নিজে করি সবটা, তার জন্য আমার একটুখানি সমস্যা হয়। একটুখানি বললে অনেকটা, তারপরেও বললাম একটুখানি, কারণ হচ্ছে আমার সব কাজ আমাকে নিজেকেই করতে হয়, আর ভিডিওগুলো আমাকে নিজেকেই করতে হয়। তো সেই দিক থেকে আমার অনেক কষ্ট। আর একটুখানি লেবু দিয়ে দিলাম, কারণ লেবুটা দিলে গলাটা একদম ধরবে না, সেজন্য লেবুটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ রেখে দেব। তো দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, তবে আমার এখানে সরাসরি কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার এই চুলাটা দারুণ, দুই দিকে একসাথে রান্না করা যায়, অপর দিকেও রান্না করা যায়, এদিকেও রান্না করা যায়। তো সেই জন্য আমার মানে চুলাটা জ্বাললেই সব কিছু একেবারে হাতের কাছে নিয়ে বসতে হয়, না হয় দেরি হয়ে যায়। তো দুই দিকে দুইটা দিলে অবশ্যই সবটা হয়ে যায়।
এই ধরেন 45 মিনিট আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। শুধু কাটাকাটি বাটাবাটি এগুলো করে নিলেই হয়, সবটা রেডি করে রাখলে আমার রান্নাটা অনেক সহজ হয়ে যায়। তো ছোট্ট একটা বেবি আছে, সেটা আপনারা জানেন। বেবির কারণেও আমি ভালো করে কাজ করে ভিডিও করতে পারি না, অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমাকে ভিডিও করতে হয়। তাছাড়া একটা ঘরের কতটা কাজ সেটা সবাই জানে, শুধুমাত্র মেয়েরাই। তো যা হোক, এখানে রান্নাটা প্রায় হয়ে এসেছে, সবাইকে বাদ দিয়ে দিব। আর বেবিটাকে এখনও স্নান করেনি, স্নান করিয়ে দিব। তো ও খাওয়া আছে, ঘুমাচ্ছে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে বলে যাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে সবার খাওয়া হয়ে গেছে, আমিও খাবো। আর ঠান্ডা পানি না হলে আমার একদম চলে না। তো ঠান্ডা পানি নিয়ে নিলাম, দেখি কেমন মজা হয়েছে। সবাই বলতেছে মজা হয়েছে, তো খেয়ে দেখলাম অনেক মজা। ভালো থাকবেন সবাই।